হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই দেখো রান্না করতে করতে আজ গুড মর্নিং তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। সকালবেলা খাবার দাবার সব কিছু কমপ্লিট, আবার এখন দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। ভাতটা একটু পরে বসাবো বলে ভাতটা এখন করিনি। আজকে ঢ্যাঁড়স ভাজা হয়েও গেছে, উচ্ছে ভাজা, আচ্ছা কুমড়ো ফুলের বড়া করব, ডাল তো রয়েছে, ডাল আর করবো না, আর ডিমের ঝোল করব। ঝোল তো না, অতটুকু কষা কষা করবো আজকে, এই রান্না, ব্যাস আর কিচ্ছু না। ঠিক আছে। এই যে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে আমার, এগুলো ভাজাগুলো আগে করে নিচ্ছি। যে উচ্ছে ভাজা বসিয়েছি এখানে, উচ্ছে ভাজা বসিয়েছে দেখো। এখন একদিকে ভাত বসাবো আর একদিকে ডিম সেদ্ধটা আমরা দিইনি, প্রেশার কুকারে ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো, মিনিটের মধ্যে হয়ে যাবে। এতক্ষণ ছাদে গেছিলাম, গিয়ে যত বালিশ টালিশ আছে, কম্বল সব গিয়ে ছাদে রোদে দিয়ে আসলাম। তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, সেটা দেখতে পাবে। যা রোদ উঠেছে সব দিয়ে আসলাম, গরম গরম খুব ভালো লাগে শুতে দুপুরবেলা। সব গিয়ে দিয়ে আসলাম। আজকে লেপটা বার করতেই হবে, কাল রাতবেলা খুব কষ্ট পেয়েছি, পাতলা কম্বল আর চলছে না। আমার বর গায়ে কিছু নেই, আমার ছেলের গায়ে কিছু নেই, কিন্তু আমার জানি কিন্তু কাঁপছি। যাই হোক, আজকে লেপটা বার করে ওষার টোষার ভরবো, কম্বলেরও ওষারটা লাগাতে হবে। এই হয়েছে ব্যাপার, এই রান্নার চলছে, এই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ঠিক আছে, এখন যাই, গিয়ে এখন ভাতটা বসাবো, ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দেবো, আর একদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দিই। ডিম ঝোল করতে আমার বেশিক্ষণ সময় লাগেও না, আমার তো অর্ধেক হয়ে গেছে। ভাতটা করবো, ডিমটা করবো, আর লাস্টে কুমড়ো ফুলের বড়া করবো। যে ছিল আমার পাশে বাড়ি একজন এসে দিয়ে গেছে কুমড়ো ফুল আমার ছেলের জন্য, 4টে দিয়ে গেছে, ওর হয়ে যাবে, ও খুব ভালো খায় এগুলো। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। কত রাত্রে শুয়েছি, তখন শুতে শুতে 12টা বেজে গেছে। ছেলেই তো আসলো তখন, কত রাত্রে আসলো, এসে খাওয়া দাওয়া করলো, এসে তো খাওয়া যায় না, একটুখানি বসলো, হাত মুখ ধুলো, তারপরে খাওয়া দাওয়া হলো, তারপরে শোয়া। কত রাত্রে শুয়েছি। এই বুধবার আর বৃহস্পতিবার খুব কষ্ট হয়। সকালে খাওয়া দাওয়া বাসন সব ধুয়ে নিয়েছি। এদিকে আমার উচ্চ ভাজা হয়ে গেল, দেখো গ্যাস ছোট করে ঢাকা দিয়ে রাখছি, আমার হয়ে যায় রান্না। একটু কড়কড়া করে ভাজবো, খেতে ভালো লাগে বেশ। ঠিক আছে, হোক, ভাতে থাক না কাজে। হ্যাঁ, কুমড়ো ফুল এগুলো সব থাক, এগুলো পরে ইয়ে করছি, দিয়ে রাখবো। এটা হয়ে গেলে ডিমটা বসাবো। ঠিক আছে, চলো
এটা ছাদে চলে এসেছি। দেখো সব আস্তে আস্তে রোদ আসছে, সব বালিশ টালিশ সব দিয়েছে। দেখো এক্ষুনি রোদটা এখানে আসবে, আগে ও পাশে যায় তারপরে এদিকে আসবে। রোদ পড়ছে আস্তে আস্তে। দেখো সব ও পাশে কম্বল দিয়েছে, দেখো কম্বল। লেপটা ইয়ে করলে ভালো হতো। সব দিয়েছে দেখো, সব দিয়ে দিয়েছি। এখানে কম্বল দিয়েছি, এখানে এই যে রোদ আসতে আস্তে আস্তে রোদ আসছে, সব রোদ আসছে, ঠিক আছে। এই পাশটা জানি একটু বেশি রোদ, এই পাশটা দিয়ে, কিন্তু এই রাতটা থাকবে না, এখনই চলে যাবে। এই রোদটা এখন থাকবে না। কি ভালো লাগছে, মনে কি এখানে বসে থাকি। ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে এগুলো উল্টে পাল্টে দিতে আসলাম। খুব রোদ এখানটা। এই রোদটা প্রায় 3টে অবধি থাকবে, তারপরে আস্তে আস্তে হয়ে যাবে। ওর পাশে যাদের বাড়িগুলো না, ওটাতে বেশি রোদ পড়ে। আমাদের এদিকের তো আমাদের অতটা না, ওদেরটা বেশি হয়। যাই হোক, যা রোদ পড়ে যথেষ্ট রোদ আমাদের এখানে আছে। চারদিকে ফাঁকা না, ওর জন্য করে দিয়ে আসলাম। সব উল্টে লেপটাতে বার করবে, একটু রোদে দেবো, ভয় লাগছে প্রচণ্ড। তো বড় লেপ তো, দেখি কি করি, ছেলেকে বলি একটুখানি ধরতে, না লেপটাও রোদে দিয়ে দেবো, দিয়ে তারপরে কম্বল ওষারটা ভরবো। এই হচ্ছে ব্যাপার। থাক, এখন 3টে অবধি থাকবে এগুলো। 3টে অবধি থাকলে একদম পুরো গরম, বালিশগুলো একদম ফুলে যাবে। আমি শীতকালে মাঝে মাঝেই সমস্ত জিনিস রোদে দিই, সমস্ত জিনিস এনে সব ভাজ ভাজ করে রেখে দিই। দুপুরবেলা শুতে হেভি মজা। যাই, ভাত ফুটছে ওদিকে, ঠিক আছে। আরেকজন পড়তে পড়তে হাঁপিয়ে গেছে, এমন হাঁপিয়ে গেছে, বলছে দাঁড়া মা একটুখানি, আবার পরে পড়ছি। শুয়ে পড়েছে পড়তে পড়তে। জল চলে এসছে, চানটা করে নে যা বাবা রে, জল চলে এসছে, চানটা করে নে, ঠিক আছে। দেখো সমস্ত কাজকর্ম রান্না বান্না কমপ্লিট, ঠিক আছে। এবার গ্যাসটা মুছে নিচ্ছি, এই যে ব্যাস। শুধু এই বড়াটা পরে এসে করবো, এখন না স্নান টান করে পুজো দিয়ে তারপরে সব হয়ে গেছে। এখন যাবো স্নান করবো, হয়ে গেছে, বুঝলে কমপ্লিট, রান্না বান্না কমপ্লিট, ঠিক আছে। এখন যাই, গিয়ে স্নান করবো, করে তারপর এই দেখো স্নান টান সব হয়ে গেছে। এখন এই কুমড়ো ফুলের বড়াগুলো ভাজছি, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে একদম মচমচে হবে। এই যে বড়াটা ভাজছি, এটা তো আমার ছেলে ভীষণ ভালো খায়, আমিও খুব ভালো খাই। আর দুটো আছে, 4টে ছিল, 4টেই পেয়েছি, ওই জন্য 4টেই করে নিলাম, ঠিক আছে। এবার ছেলেকে খেতে দেবো, দিয়ে তারপরে রেহাই। এই মাঝখানে গিয়ে আবার বালিশ টালিশগুলো উল্টে পাল্টে দিয়ে এসেছি, জানো। এটা করে নিয়ে আবার একটু ডিমের ভুজিয়া করবো। এটা ছেলে বলেনি, আমি করছি। ছেলে বলেছে মা আমি ডিম খাবো না, ওই যে একটু আলু টালু দিয়েছি, খাবে না। কী বলবো বলো, তাহলে একটু ডিমের ভুজিয়া করে দিই, আমরা খাবো, তুই খাবি না, এটা হয় বলে, তাহলে দাও তাই করে। ঠিক আছে দাঁড়া, করে দিচ্ছি।
এই দুটো হয়েছে, আরও দুটো করবো। ঠিক আছে, এই করে ছেলেটাকে খেতে দেবো। ওকে খেতে দিয়ে লেপটা বার করাই রয়েছে, ওটাকে ওষার দেবো, ওষার ভরাবো। কম্বলটা উপরে রয়েছে, বালিশ টালিশ সব উপরে রয়েছে। এবার আস্তে আস্তে করে সব আনতে হবে। এই হয়েছে ব্যাপার। একদিন কুল পাতার বড়া করবো, ওটাও ভীষণ ভালো লাগে। একটুখানি আদা, একটুখানি রসুন পেস্ট করে বেসনের মধ্যে দিয়ে দিলে না, খুব সুন্দর হয় খেতে। একদিন ওটা তোমাদের সাথে শেয়ার করবো। পুরো গোটা গোটা পাতাগুলো থাকবে, পুরো বেসনের মধ্যে চুবিয়ে গোটা গোটা করতে হবে, হেবি সুন্দর লাগে খেতে। এই যে ডিম সব পেঁয়াজ লঙ্কা দিয়ে সব ইয়ে করে রেখেছি। এটা হয়ে গেলে ডিমের ভুজিয়াটা করবো। ঠিক আছে, এই দেখো বালিশ রোদে দিতে এসে ট্রেন যাচ্ছে। বালিশ রোদে দিতে এসে চুপ করে বসে রয়েছে এখানে, দেখেছ কি যে ভালো লাগছে রোদটা। ছেলেকে খেতে দিয়ে এসেছি, ছেলেকে খেতে দিয়ে এসে এই যে করে চুপ করে বসে রয়েছি। খুব রোদ, খুব রোদ, ভালো লাগছে বেশ রোদটা। আজকে থেকে কালকে রোদটা বেশি ছিল, কিন্তু এখনও রোদ আছে ভালোই। আমার বালিশগুলো পুরো নরম হয়ে গেছে, সব উল্টে পাল্টে দিলাম। আমি যে না যাই একটু তোমাদের সাথেও শেয়ার করি। এই বসে রয়েছি ছাদে, খুব ভালো লাগছে। একটু পরে খাবো, ঘরের মধ্যে শীত করছে তো আমি যাই তাহলে একটু ছাদে গিয়েই বসে থাকি। দেখো কি ভালো লাগছে রোদটা। ঠিক আছে, একটু বসে তারপরে আবার চলে যাব, গিয়ে খেতে হবে তো। সারাদিন তো কাজ আর কাজ। এই দুপুরবেলা একটু শোবো, ব্যাস। ছেলের আবার পড়া আছে 7টা থেকে, আবার তাড়াতাড়ি উঠে যেতে হবে। এখন যাব, খাবো, ইয়েগুলো করব। লেপের ওষুধটা এখন আর ভরতে ইচ্ছা করছে না। ওই ছেলে পড়তে চলে যাবে যখন, তখন ফাঁকা থাকবে, তখন ওটা ভরে নেবো। কম্বলগুলো সব গরম হয়ে গেছে, কালকে লেপটা রোদে দেবো। আজকে ওষুধটা ভরে নিই, কালকে লেপটা রোদে দেবো। ঠিক আছে, এই জন্য একটুখানি বসে তোমাদের সাথে একটু গল্প করলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। এ দেখো ছেলে পড়তে চলে গেল, আমি সন্ধ্যাবাতি রাতে সব দিয়েছি। এবার লেপের ওষার ভরবো। কালকে রাত্রিবেলা খুব কষ্ট হয়েছিল, যে লেপ বার করেছি। এবার ওষার, এই যে ওষার দিতে হবে লেপে, তা নাহলে হবে না। আমি ওষার ছাড়া শুতে পারি না একদম, বুঝলে। আর এই লেপের ওষার ভরা খুব কষ্টকর ব্যাপার, খুব। কেউ ভরবে না, আমাকেই ভরতে হয় না। যে কি কষ্ট এই লেপের ওষার ভরা। ঠিক আছে, পরে আসছি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো লেপের ওষার ভরে ফেললাম। হ্যাঁ দেখো, আমার ঘাম ছুটে গেছে। বুঝলে,
আমার ঘাম ছুটে গেছে। দেখো এই লেপের রসা ভরে ফেললাম। এবার কম্বলটা এবার কম্বল, বাবা লেপ তোষক বালিশ কম্বল, মাথা খারাপ হয়ে যায় এত বিছনার মধ্যে। আসছি আবার, হ্যাঁ দেখো হয়ে গেছে কম্বলের ওষার ভরা, দেখলে? এই সব ভরা হয়ে গেল, ব্যাস চিন্তা মুক্ত। ছেলে কি ফোন নিয়ে গেছে কে জানে, একটু জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, 8টা বাজতে চললো, যাই একটু জল টলগুলো ভরি। কতক্ষণ লাগলো এই সারগুলো ভরতে, খুব কষ্ট হয় বাবা। কেচে দেওয়া ঠিক আছে, লেপের ওষার কম্বল ওষার ভরা ভীষণ কষ্টকর, ভীষণ। ঠিক আছে যাই, গিয়ে এবার ছেলে তো পড়তে চলে গেছে, গিয়ে জল টলগুলো ভরি। এই ছেলে ঘরে ঢুকলো, 10:30টার সময় ছেলে ঘরে ঢুকলো। ওই বন্ধুর সঙ্গে দেখা হয়েছে রাস্তায়, ওর সঙ্গে একটু কিছুক্ষণ কথা বলছিল। ফোন করছি ফোন ধরছে না, ফোনটা আসার করতে আওয়াজ হয়নি, ওই জন্য ও শুনতে পায়নি। পরোটা করে দিলাম ছেলেকে, ও পরোটা দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেবে। ওর বাবা মিষ্টি নিয়ে এসে আসার সময়, আর আমরা এখন ভাত খেয়ে নেব। কি শরীরটা ঘরটা ব্যথা হচ্ছে কে জানে, ভাল লাগছে না একদম। উফ, ঠিক আছে আমরা খেয়ে নিই। আর ভালোর জন্য অনেক রাত হয়ে গেছে, 11টা বাজতে চলছে, 10:30টার সময় ঘরে ঢুকলো ছেলে। দাঁড়িয়ে আছে আসে আর না আসে আর না, এত দেরি এত দেরি, কী বলবো। বলে মা একটুখানি কথা বলছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জন্য দেরি হয়ে গেছে। ঠিক আছে আমার ভাত খেয়ে নি, ছেলে ওদিকে খেয়ে নি। কী গো ভাত বাড়বো? এই দেখো আমাদের খাওয়া দাওয়া হলো। আর এরা না কলটাকে বন্ধ করবে না ঠিক করে, টপ টপ করে কল থেকে জল পড়তে থাকে। এই খাওয়া দাওয়া আমাদের হলো, সবাই খেয়ে নিয়েছি। উফ বাবা কি অসহ্য, বুকের মধ্যে ব্যথা হচ্ছে কেন কে জানে, হঠাৎ অসহ্য বুকের মধ্যে যন্ত্রণা হচ্ছে। এক এক দিন এক একটা যে কী ধরছে আমার কী জানি, ভাল লাগে না, কী জানি কি অসহ্য যন্ত্রণা হচ্ছে। তার মধ্যে ছেলে দেরি করে এসছে তো আরও একটা টেনশান, বুকটার মধ্যে ব্যথা ব্যথা করছে। ঠিক আছে, আর ছেলে পড়তে টড়তে যেখানেই যাক না কেন, তখন মাথার মধ্যে নানান রকম দুশ্চিন্তা আসে। ছেলে ঠিক মতন পৌঁছেছে, ঠিক মতন আসবে, কী করছে না করছে সব সময় এই একটা চিন্তা, সারাক্ষণ যতক্ষণ নাও ঘরে ঢুকবে এই চিন্তা থাকেই। ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি। ও ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সবাই ভালো থেকো।